সদোম ও গোমোরা ঈশ্বরের ন্যায়বিচারের এক ভয়াবহ সতর্কবার্তা। জিহোবা বললেন, সদোম ও গোমোরার বিরুদ্ধে আর্তনাদ অত্যন্ত প্রবল এবং তাদের পাপ অত্যন্ত গুরুতর, তাই আমি নেমে গিয়ে দেখব। প্রিয় ভাই ও বোনেরা, সদোম ও গোমোরা ছিল এমন দুটি নগর যেখানে মানুষের হৃদয় ঈশ্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেখানে অনৈতিকতা, যৌন বিকৃতি, নিষ্ঠুরতা, হত্যা, অত্যাচার, অহংকার, ভোগবিলাস এবং পাপের জীবন ছিল নিত্যদিনের বিষয়। তারা শুধু পাপই করত না, বরং পাপকে গর্বের বিষয় মনে করত। তারা ঈশ্বরের পবিত্র বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং নিজেদের ইচ্ছাকেই সর্বোচ্চ বলে মনে করেছিল। ঈশ্বর দীর্ঘসহিষ্ণু এবং করুণাময়। তিনি পাপীকে ধ্বংস করতে তাড়াহুড়ো করেন না। কিন্তু যখন পাপের আর্তনাদ স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়, যখন অন্যায় নিরপরাধ মানুষের জীবন বিপর্যস্ত হয়, তখন ঈশ্বর ন্যায়বিচার করেন। সেই কারণেই তিনি ঘোষণা করলেন, আমি নেমে গিয়ে দেখব। এটি প্রমাণ করে যে ঈশ্বরের বিচার সর্বদা ন্যায়সঙ্গত এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। ঈশ্বরের দুই দূত যখন লোটের বাড়িতে এলেন, তখন সদমের লোকেরা ঘরটি ঘিরে ফেলল এবং লোটকে বলল, আজ রাতে যে লোকেরা তোমার কাছে এসেছে তারা কোথায়? তাদের আমাদের কাছে বের করে আন, যেন আমরা তাদের সঙ্গে অসৎ কাজ করতে পারি। এই ঘটনা দেখায় যে তাদের পাপ কত গভীর এবং তাদের বিবেক কতটা কলুষিত হয়ে পড়েছিল। তারা ঈশ্বরের দূতদের প্রতিও কোনো সম্মান দেখায়নি। তবুও ঈশ্বর তাঁর দয়ায় ধার্মিক লোট ও তাঁর পরিবারকে উদ্ধার করলেন। তিনি তাদের সতর্ক করলেন যেন তারা দ্রুত নগর ত্যাগ করে এবং পিছনে ফিরে না তাকায়। এরপর স্বর্গ থেকে আগুন ও গন্ধক বর্ষিত হল। জ্বলন্ত আগুনে আকাশ আলোকিত হয়ে উঠল। সদোম, গোমোরা এবং আশেপাশের সমস্ত নগর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। মানুষের অহংকার, সম্পদ, ভোগবিলাস এবং পাপের সমস্ত গর্ব ঈশ্বরের ন্যায়বিচারের আগুনে ভস্ম হয়ে গেল। সদোম ও গোমোরার ধ্বংস কেবল ইতিহাসের একটি ঘটনা নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি সতর্কবার্তা। ঈশ্বর প্রেমময়, কিন্তু তিনি একই সঙ্গে পবিত্র ও ন্যায়পরায়ণ। তিনি পাপকে অনন্তকাল সহ্য করেন না। যারা অনুতাপ করে তাঁর কাছে ফিরে আসে, তিনি তাদের ক্ষমা করেন। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে পাপে অটল থাকে এবং ঈশ্বরকে অস্বীকার করে, তাদের জন্য বিচার নিশ্চিত। আজ আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জীবন পরীক্ষা করা। আমরা কি ঈশ্বরের পথে চলছি, নাকি এই পৃথিবীর পাপপূর্ণ জীবনযাত্রার দিকে ঝুঁকে পড়ছি? সদোম ও গোমোরার ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের করুণার সময়কে অবহেলা করা উচিত নয়। আজই অনুতাপ করে প্রভুর কাছে ফিরে আসুন, কারণ তিনি উদ্ধার করতে ইচ্ছুক। কিন্তু মনে রাখবেন, তাঁর করুণার সঙ্গে তাঁর ন্যায়বিচারও নিশ্চিত। দেখ, ঈশ্বরকে উপহাস করা যায় না। মানুষ যা বপন করে তাই কাটে।